মালয়েশিয়ায় চলছে অবৈধ বিদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি। এতে নামমাত্র জরিমানা দিয়ে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফিরতে পারছেন বিদেশিরা। অবৈধ বিদেশি বিরোধী কঠোর আইন প্রয়োগ হওয়ায় কাজের সুযোগও সুকচিত হচ্ছে দেশটিতে। এতে কর্মহীন ও প্রবণতার শিকার হয়ে দেশে ফিরছেন বিদেশিরাও। অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার সুযোগ চলছে মালয়েশিয়ায়। এ প্রক্রিয়ায় ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধরা। চলতি বছরের মে থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। তবে এই সাধারণ ক্ষমা যাদের বিরুদ্ধে কোনো ব্লক লিস্ট, অপরাধ বা আটক ওয়ারেন্ট নেই, শুধু তাদের জন্যই প্রযোজ্য। অন্যান্যদের মতে এই সুযোগ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সেই তালিকায় আছেন দীর্ঘদিন কর্মহীন ও প্রতারণার শিকার হওয়া প্রবাসীরাও। এদিকে অনিয়মিত কর্মীদের নিয়োগকর্তাকে ৫০,০০০ রিঙ্গিত জরিমানা, ৫ বছরের জেল ও ৬টি বেত্রাঘাতের আইন প্রয়োগ করছে দেশটি। এতে অনিয়মিত কাজের সুযোগও সুকচিত হচ্ছে। প্রবাসীরা জানান, এমন অনেক লোক আছে যারা দেশে যেতে পারছেন না কাগজপত্রের অভাবে। অবৈধ বাংলাদেশিদের জন্য এটা একটা বড় সুযোগ দেশে ফিরে যাওয়ার। এদিকে পুনরায় চালু হওয়া কর্মসূচিটি আগের তুলনায় অনেকটাই সহজ করছে মালয় সরকার। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সশরীরে ইমিগ্রেশনে গিয়ে নিবন্ধন করা যাচ্ছে। সর্বোচ্চ ২ সপ্তাহ সময়ের মধ্যে ফ্লাইটের টিকিট ও নির্দিষ্ট জরিমানা দিলেই যাত্রার অনুমতি পাওয়া যায়, যা বাংলাদেশিদের জন্য বেশ সহায়ক বলছেন প্রবাসীরা। তারা জানান, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, সরাসরি ৫২০ রিঙ্গিত নিয়ে হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট আনতে হবে। আর পাসপোর্ট থাকলে সরাসরি ৫২০ রিঙ্গিত নিয়ে ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিকিট নিয়ে দেশে চলে যাবে। খুব সহজ একটি প্রক্রিয়া। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী একই ধরনের কর্মসূচিতে শত বছরের ডিসেম্বর পর্যন্ত ২,৪৬,০০০ বিদেশি প্রত্যাবাসন করেছেন। এবারও বড় অংশগ্রহণ আশা করছেন প্রশাসন। দেশটিতে মোট বৈধ বিদেশি কর্মীর সংখ্যা প্রায় ২৩ লাখ।